যোগসু নির্বাচনে ছাত্র শিবিরের জয়ের পরই স্লোগান ওঠে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে। এরপর আরও স্লোগান দেওয়া হয় হিজাব হিজাব বলে। কারণ নির্বাচনের শুরুতেই শিবিরের ভিপি প্রার্থী রিয়াজুলের স্ত্রীকে হিজাব অবমাননার শিকার হতে হয় এমনটাই উঠে এসেছিল অভিযোগ। আর এই জয় ও স্লোগান যেন সেই অবমাননার কড়া জবাব। 5 আগস্টের পর থেকেই একের পর এক চমক দেখাচ্ছে শিবির। প্রথমে ডাকসু, এরপর জাকসু, এরপর রাকসু, চোকসু, আর এবার তারা চমক দেখালো যোগসুতে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে শিবিরের জয় জয়কার। ডাকসু নির্বাচনের জয় পেয়ে সিজদায় লুটিয়ে পড়েছিলেন সাদিক কায়েম ও এস এম ফরহাদরা। তাদের সেই অগ্রযাত্রা এখনো চলমান। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় পাচ্ছে ছাত্র শিবির। শিবিরের বিরুদ্ধে নেই কোনো চাঁদাবাজি বা অভিযোগ। শুরু থেকেই তারা মন দিয়েছে নিজেদের সংগঠন শক্তিশালী করতে। ন্যায়, নীতি, জ্ঞান, সহযোগিতা ও ভ্রাতৃত্ব গড়ে তুলে এগিয়ে গেছে শিবির। অন্যান্য ছাত্র সংগঠনের উপর যখন নানা অভিযোগ, তখন শিবির নিজেদের ইমেজকে রেখেছে ক্লিন। কেউ যেন তাদের দিকে অভিযোগের আঙুল তুলতে না পারে সেভাবে তাদের কর্মীদের শিক্ষা দিচ্ছে তারা। শিবিরে যোগদান করতে হলেও পড়তে হয় প্রায় 70টির মতো বই। আর বিভিন্ন চাঁদাবাজি থেকে শুরু করে হামলা মামলা থেকেও নিজেদের সরিয়ে রেখেছে তারা। তাই সাধারণ শিক্ষার্থীরা বারবার ভরসা করেছে ছাত্র শিবিরের প্রতি। তারই প্রতিফলন দেখা গিয়েছে গত কয়েকটি ছাত্র সংসদ নির্বাচনে। সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি জিএস এজিএস পদে নিরঙ্কুশ জয়লাভ করেছে। 38 কেন্দ্রের ফলাফলে দেখা গেছে শিবির সমর্থিত প্যানেলের ভিপি রিয়াজুল ইসলাম 5564 ভোট পেয়ে জয়লাভ করে। তার নিকটতম ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন 4688 ভোট। তাদের দুজনের মধ্যে 880 ভোটের ব্যবধান রয়েছে। জিএস পদে শিবির সমর্থিত প্যানেলের আব্দুল আলিম আরিফ পেয়েছেন 5470 ভোট। তার নিকটতম ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের জিএস প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন 2203 ভোট, যেখানে ছাত্রদলের থেকে 3267 ভোট বেশি পেয়েছেন শিবির প্রার্থী। এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও চমক দেখিয়েছে শিবির। একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে 1989 সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের প্রকাশ্য রাজনীতি অনানুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ছিল। 2024 সালের 5 আগস্টের পর ওই বছরের অক্টোবরে শিবির প্রকাশ্যে আসে। প্রকাশ্যে আসার মাত্র 11 মাসে জাকসু ও হল সংসদ নির্বাচনে চমক দেখিয়েছিল তারা। অথচ 1989 সাল থেকে এই দীর্ঘদিন তারা জাহাঙ্গীরনগরে রাজনীতি করতে পারেনি। রাজনীতি নিষিদ্ধ থাকাবস্থায় দলটির নেতাকর্মীরা দলীয় পরিচয় গোপন রেখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃত্বে ছিল। শিক্ষার্থী বান্ধব বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় হয় তারা। এতে তাদের নিজস্ব ভোট ব্যাংক গড়ে ওঠে শিক্ষার্থীদের মাঝে। তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে 28টি পদের মধ্যে ভিপি জিএস এজিএস এর মতো গুরুত্বপূর্ণ পদে ছাত্র শিবির জয় পেয়েছিল। সব মিলিয়ে